আমরা মোটামুটি সব শিক্ষার্থীর কাছে ওয়ান টু ওয়ান রিচ করার চেষ্টা করছি। বিশেষ করে প্রত্যেকটা হলে রুমে গিয়ে শিক্ষার্থীর সাথে সরাসরি কথা বলছি এবং নারীদের হলগুলোর সামনে দাঁড়িয়ে আমরা সরাসরি কথা বলছি নারীদের হলগুলোতে। এবং আমাদের যেসব আমাদের নারীরা যারা হলে হলে আছেন তারা আমাদের হয়ে কাজ করছেন আমাদের সংগঠনে। তো মোটামুটি আমরা ক্যাম্পাসের বেশিরভাগ শিক্ষার্থী আশা করি রিচ করতে পেরেছি এখন পর্যন্ত। শেষ সময় এসে আমরা রিভিশন মেথড চালাচ্ছি। বিশেষ করে আমি 21 সালে এসেছিলাম, আমি আজকে আবার 21 সালে এসেছি। যেহেতু সায়েন্সের 3টা হল, আমি এদেশে সবচেয়ে বেশি কানেক্টেড এখানে। তো এখানকার হলগুলোতে আমি রিভিশন দিচ্ছি বলতে গেলে। আবার মেয়েদের হলগুলোতে বেশ কয়েকবার করে এক একজনের সাথে 5-6 বার করে দেখা হয়েছে, এমনও হয়েছে। তো আমরা যেটা স্টাইলটা নিয়েছি সেটা হচ্ছে যতটা না লোক দেখানো তার চেয়ে বেশি হচ্ছে যে ওয়ান টু ওয়ান স্টুডেন্টদেরকে রিচ করা। এবং ফলত দেখা গেছে যে স্টুডেন্টরা অনেক বেশি আমাদের সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করতেছেন। আমি আর এটা নিজস্ব অনুধাবন, তো সেটা কাজে লাগছে। আর আমাদের আশঙ্কাটা হচ্ছে 9 সেপ্টেম্বর ঘিরে। তার কারণটি হচ্ছে নির্বাচন কমিশন ইতিমধ্যে আমরা মনে করছি নিরপেক্ষতা হারিয়েছে, কারণ তারা যারা এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। তো ওনারা 9 সেপ্টেম্বরে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের অংশ হয় কিনা এই কমিশন, সেই প্রশ্ন সবার মনে উঠেছে। এখানে যাদেরকে হিসাবে কি বলে এটাকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, সে কারণে নানা ধরনের প্রশ্ন আছে। এখানে আমরা শুনতে পেয়েছি গুটি কয়েকজন মিলে এই রিটার্নিং কর্মকর্তা সিলেক্ট করেছেন এবং সেখানে একটি ভিন্ন ধরনের এজেন্ডার কথা আমরা শুনছি। নির্দিষ্ট একজনকে ভিপি বানানোর পরিকল্পনা এখানে চলছে এবং আরও নির্দিষ্ট একজনকে জিএস বানানোর পরিকল্পনা চলছে। তো এইসব অপপরিকল্পনা আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনোভাবে হতে দিবে না। আমরা সজাগ আছি, তবে এই আশঙ্কা সকল শিক্ষার্থীর মনে আছে।